আজকে আমি 4 রকমের শুটকি দিয়ে ভর্তা বানাবো। অনেক সময় সেহরিতে তরকারি খেতে ইচ্ছা করে না, একটু ভর্তা খেতে ইচ্ছা করে। কিন্তু আগে থেকে কিছু ভর্তা বেটে ফ্রিজে রেখে দিলে তাহলে অনায়াসেই খাওয়া যায়। যখন ইচ্ছা হয় তখনই খাওয়া যায়। এত কষ্ট করে ভর্তা বেটেছি মানুষকে খাওয়ার জন্য, নিজে খাওয়ার জন্য বেটেছি আমি। কেন মানুষকে দিব আমি? ভিডিও শ্যুট করার সময় যদি কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে সেই সিনটাকে না কেটে তোমাদেরকে দেখাবো। তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে সেটাকে ঠিক করে নেই। পাটায় ভর্তা বেটে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। ব্লাইন্ডার মেশিনে কি সে স্বাদটা পাওয়া যায়? আর আশ্চর্য হলেও সত্যি, রোজা না রাখলে কিন্তু খুব বেশি খাওয়া হয় না। মনে হচ্ছে আমার ছোট্ট মেয়েটা ভর্তা পাগল হবে আমার মতন। এখন ভোর 4টা বাজে, সেহরি খাওয়ার জন্য উঠেছি। আমি সবার আগে উঠে গিয়েছি, বাবুরাবুকে ডাক দিইনি। আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মাসের অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন বিকাল 4টা বাজে। আজকে আমি 4 রকমের শুটকি দিয়ে ভর্তা বানাবো। এটা আসলে অনেক আগে করার ইচ্ছা ছিল, প্রথম রোজা থেকেই এটা করার ইচ্ছা ছিল। কারণ অনেক সময় সেহরিতে তরকারি খেতে ইচ্ছা করে না, একটু ভর্তা খেতে ইচ্ছা করে। আর তখন ওই মুহূর্তে ভর্তা আসলে বাটা সম্ভব হয় না। কিন্তু আগে থেকে কিছু ভর্তা বেটে ফ্রিজে রেখে দিলে তাহলে অনায়াসেই খাওয়া যায়। যখন ইচ্ছা হয় তখনই খাওয়া যায়। যেহেতু আমার কাছে শুটকি ভর্তা খুবই ভালো লাগে, যে কোনো ধরনের শুটকি ভর্তাই আমি খেতে পারি, তাই আমি শুটকি ভর্তাই করতেছি। অন্য কোনো ভর্তা করলে যদি খেতে না পারি, এই জন্য সেগুলো আর করিনি। তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম, সাদা হওয়ার সময় ভর্তা প্রতি ক্রেভিংসটা কমে গিয়েছিল। চুনেনার সময় একই অবস্থা, এখনও সেটা আছে। একমাত্র শুটকি ভর্তা ছাড়া আর কোনো ভর্তা খেতে আমার কাছে অতটা ভালো লাগে না। আমি এখানে 4 ধরনের শুটকি নিয়েছি: চেপা শুটকি, চিংড়ি মাছের শুটকি, কাচকি মাছের শুটকি এবং লোটে শুটকি। চেপা শুটকি আর চিংড়ি মাছের শুটকি আমার কাছে আগেই ছিল। প্রেগনেন্সির সময় কিনেছিলাম না, ওখান থেকে কিছু বাকি ছিল, সেগুলোই আজকে ভর্তা করে নিচ্ছি। আর রমজানের বাজার করার সময় কাচকি মাছের শুটকি আর লোটে শুটকি কিনেছি, সেটা তো তোমরা দেখেছো। এখন শুটকিগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। কি ভাবতেছো বিকাল হয়ে গেছে, ইফতার বানাচ্ছি না, শুটকি ভর্তা করতেছি? আসলে আমি আজকে রোজা রাখিনি, ভোরবেলা উঠতেই পারিনি। বাবুরাবু আমাকে ডাক দেয়নি, উনিও বুঝতে পারেননি আর আমিও বুঝতে পারিনি। যেহেতু উঠতে পারিনি তাই রোজা হবে না, এই কারণে আর রোজা রাখিনি। বাচ্চাকে দুধ খাওয়াই তো, তাই আর রোজা রাখিনি। এই রমজান মাসে আমি 3টা রোজা রাখতে পারিনি, দ্বিতীয় রোজাটা রাখতে পারিনি। হঠাৎ করে বেশি করে ভাজা পোড়া খাওয়ার কারণে পেটে সমস্যা হয়ে গিয়েছিল। ভোর রাতে উঠেছিলাম, ওঠার পরে খুব বমি ভাব হয়েছিল, কেমন জানি লাগতেছিল, এই কারণে আর খাইনি। আর আরেকটা আজকে রাখিনি। এই ভিডিওটা আমার আগে করা ছিল কিন্তু আপলোড করা হয়নি। তৃতীয় রোজাটা এই ভিডিও করার পরের দিন রাখতে পারিনি, কারণ শুটকি ভর্তা এত খেয়েছিলাম যার কারণে পেটে সমস্যা হয়ে গিয়েছিল। পেটে সমস্যা হওয়ার কারণে রোজা রাখতে পারিনি, সেই একই সমস্যা হয়েছিল। ভোর রাতে ওঠার পরে খুব খারাপ লাগতেছিল, বমি ভাব হচ্ছিল আর পেটে ব্যথা করতেছিল, কেমন জানি লাগতেছিল, মনে হচ্ছিল আমি খাবার খেতে পারবো না। বাবুরাবু কি চিল্লি, আরও ভর্তা খাও, আরও ভর্তা খাও, তোমাকে কে বলেছে এগুলো খেতে? রমজান মাসে কে ভর্তা খায়? তোমার এসব বুদ্ধি কে দিয়েছে? আর কি বকা আমাকে। তাই আমি ভর্তাগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, নর্মাল থেকে বের করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। কারণ নর্মাল থাকলে বাবা খেতে ইচ্ছা করবে, তাই ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। রমজান মাস শেষ হয়ে গেলে বা রমজানের মাঝখানে খেয়ে নিব, তাও সেটা একবার খাবো, সেহরিতে খাবো না। যদি রাতের বেলা খাই তাহলে সেহরিতে খাবো না, আর যদি সেহরিতে খাই রাতের বেলা খাবো না, কারণ 2বারই খেলে পেটের সমস্যা হয়ে যাবে। কালকে 2বারই খেয়েছি, কোনো সমস্যা হয়নি। বাবুরাবু জানে ভর্তা নেই, ওনাকে বলেছিলাম ভর্তা আমি সব সকিনাকে দিয়ে দিয়েছি, আসলে ভর্তাগুলো সব আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এত কষ্ট করে ভর্তা বেটেছি মানুষকে খাওয়ার জন্য, নিজে খাওয়ার জন্য বেটেছি আমি। কেন মানুষকে দিব আমি? সকিনাকে বলেছিলাম কিন্তু সে না করেছে, কারণ সে শুটকি ভর্তা অতটা খায় না। শুটকি ভর্তা আমার কাছে এত ভালো লাগে যে কী বলবো। শুটকির গন্ধ শুনলেই তো আমি পাগল হয়ে যাই। লোটে শুটকিগুলোকে কেচিতে কেটে নিচ্ছি। এখন এগুলোকে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব।
পানি খুব বেশি গরম করিনি, হালকা একটু গরম করে নিয়েছি। এই হালকা গরম পানির মধ্যে শুটকিগুলো রেখে দিয়েছি 10 মিনিট। 10 মিনিট পর এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। লোটে শুটকির ভিতরে অনেক ময়লা থাকে, তাই একটু গরম পানি দিয়ে শুটকিগুলো ধুলে সেই ময়লাটা সহজে চলে যায়, আর খুব বেশি কষ্টও হয় না। এই শুটকি কিন্তু খুব বেশি ধোয়া যায় না, বেশি ধুলে এগুলো অনেক নরম হয়ে যায় আর ভিতরে চর্বি সব উঠে যায়। শুটকি ভর্তা করব, অনেকগুলো রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, তাই সকিনাকে দিয়ে বেশি করে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। একদিন ওকে দিয়ে রসুন কেটে নিয়েছি, আর একদিন ওকে দিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি। দেখো কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। যেহেতু 4 পদে ভর্তা, পেঁয়াজ তো অনেক লাগবে, রসুনও লাগবে। এখন আমি সবার আগে শুটকিগুলোকে একটু তেলে ভেজে নেব। তোমরা হয়তো বা খেয়াল করেছো, তেল নিতে গিয়ে পড়ে গিয়েছিল। ভাগ্যিস আমি রান্না করার আগে এই চুলার চারপাশটা সম্পূর্ণ ভালোভাবে মুছে নেই, নাহলে এই ময়লাগুলো থেকে কিভাবে তেল নিতাম। শুটকিগুলো ভাজা হয়ে গেলে তেলগুলো উঠিয়ে নেব। রান্না করার সময় যে ভুলগুলো হয় সেগুলো আমি তোমাদেরকে বলে দেই, কারণ এরকম সবারই হয়, রান্না করার সময় টুকটাক ভুল হয়েই যায়। তো ভুল হয়ে গেলে আমরা আসলে অনেকটা অপচিত হয়ে যাই, অনেকটা হতভম্ব হয়ে যাই, কী করব না করব বুঝতে পারি না। তখন দেখা গেল যে রান্নাটা ঠিকমতো করতে পারি না, দেখা গেল যে সেই চিন্তায় রান্নাটাও খারাপ হয়ে যায়। এই কারণে রান্না করার সময় যদি কোনো প্রকার ভুল হয় বা কোনো প্রকার সমস্যা হয়, সেই সমস্যাটাকে কিভাবে তোমরা ওভারকাম করে রান্না করবে আমি তোমাদেরকে সেটা সবসময় দেখাবো। ভিডিও শ্যুট করার সময় যদি কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে সেই সিনটাকে না কেটে তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে সেটাকে ঠিক করে নেই। কাজকি মাছের শুটকি ছাড়া সব শুটকি ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি সবসময় শুটকি ভেজেই ভর্তা করি। দেখো কতগুলো তেল পড়েছে, ফুলের মধ্যেও একটু তেল পড়েছে। এগুলো সবগুলো নিতে এবং বসা করতে সময় লাগবে, তাই ভাজিগুলো করে রেখে দিয়ে তারপর বসা করব, কারণ ভাজিগুলো ঠান্ডা হতে অনেক সময় লাগবে। সেই ফাঁকে আমি এগুলো বসা করে নিব। শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে বেছে নিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। কাজকি মাছের শুটকি তো অনেক ছোটো ছোটো, তাই এগুলোকে একসাথে ভাজে দিই। এগুলোকে আলাদা করে ভেজে নিচ্ছি। শুটকি ভাজার সময় আমি একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে চাপা শুটকিগুলো একসাথে ভেজে নেওয়ায়। চাপা শুটকিগুলো অনেক নরম, এইগুলোকে হালকা ভেজে নিলেই হয়, কিন্তু আমি এগুলো সব একসাথে মিক্স করে ভেজে নেওয়াতে অনেক বেশি ভাজা হয়ে গিয়েছে, যার কারণে একটু ভেঙেও গিয়েছে। এখন সবগুলো পেঁয়াজ, মরিচ, রসুন তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচও দিয়েছি, কাঁচামরিচ দিলে খেতে একটু ভালো লাগবে। তবে শুকনো মরিচও দিব, শুকনো মরিচটা একটু বেশি দিব, কারণ শুটকি ভর্তা শুকনো মরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে। ভাজিটা হয়ে যাওয়ার পরে তরকারিটা চুলে বসিয়ে দিয়েছি। ভর্তা দিয়ে তো আর সবাই খাবে না, বাচ্চারা তো ভর্তা খেতেই পারবে না। তাছাড়া বাবুরাবু ভর্তা খাবে কি না জানি না, তাই তরকারি রান্না করে নিচ্ছি। পেঁয়াজ মরিচগুলো ভাজি করার পরে আদান দিয়ে দিয়েছিল, তখনই হালকা পাতলা খাবার খেয়ে নিয়েছি। তারপর শৌখিন এসেছে কাজ করার জন্য, ওকে দিয়ে শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি। ওর কাটা, ওকে বলেছিলাম শাকের ডাঁটাগুলো চিকন করে কাটতে, সবগুলো ডাঁটা নিতে না, যেগুলো বেশি মোটা মোটা সেগুলো নিতে না করেছে, যেগুলো একটু নরম সেগুলো নিতে বলেছি। দেখো কি করেছে, সে মোটাও নিছে আবার চিকনও নিছে, তবে একটু কমই নিয়েছে। আমি যদি না বলতাম তাহলে সবগুলোই নিত। রোজা না রাখলে সেভাবে ইফতার করাও হয় না, ইফতার বানাতেও ইচ্ছা করে না। বাবুরাবু বলে রোজা এখন তো কী হয়েছে, ইফতার বানাও, বানিয়ে খাও, ভালো লাগবে, কিন্তু খেতে ইচ্ছা করে না, কারণ পেটে ভরা থাকে, তাই ইফতার বানাতে ইচ্ছা করে না, আরও বেশি ঝামেলা মনে হয়। কোনো আইটেমই তখন করা হয় না। আর আশ্চর্য হলেও সত্যি, রোজা না রাখলে কিন্তু খুব বেশি খাওয়া হয় না, বরঞ্চ রোজা রাখলে বেশি খাওয়া হয়। এই যে আমি আজকে সেই সকালবেলা ভাত খেয়েছি, সারাদিনে আর কিচ্ছু খাইনি, শুধু পানি ছাড়া কিচ্ছু খাইনি। খিদায় আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, এখন প্রায় 11টা বাজে। আর যদি রোজা রাখতাম তাহলে সেরিতে খাওয়া হতো, আবার সন্ধ্যার সময় খাওয়া হতো। আর খেলে কম খাওয়া হতো না, বেশিই খাওয়া হতো। সেরির সময় ভালোই খাওয়া হতো, পানিও খাওয়া হতো, আবার মাগরিব বাজানের সময় অনেক বেশি খাবার খাওয়া হতো, শরবতও খাওয়া হতো, পেটটা একদম ভরা থাকতো। কিন্তু আজকে রোজা না রাখা কী হলো, তেমনভাবে খাওয়া হলো না। খেলাম, বাট খুব বেশি খেলাম না, মোটামুটি খেলাম। জুনে নাকে দুধ খাওয়াই তো, একদম খালি পেটে থাকলে সমস্যা হয়ে যাবে, তাই সারাদিন না খেয়ে থাকলাম না। ভর্তাগুলো বাড়তে আজকে খুব বেশি সমস্যা হয়নি, জানালাগুলো খুলে দিয়েছি। পাকঘরে অনেক বাতাস থাকে, জানালা খুলে দিলে অনেক বাতাস আসে, কিন্তু অনেক সময় জানালা খোলার কারণে রান্না করতে পারি না, বাতাস এসে চুলা নিভে যায়।
এই কারণে আমি সবসময় জানালা হালকা বন্ধ রেখে রান্না করি। শুকনো মরিচগুলোর বোটা খুলতে অনেক সময় লেগে গিয়েছিল। এখানে 20 টাকা শুকনো মরিচ আছে, সবগুলোই আমি ভর্তায় দিয়ে দিব। যে শুকনো মরিচগুলো আমার কাছে আছে সেগুলো টেনে নেওয়া শুকনো মরিচ এখানে দেওয়া যাবে না, তাই আলাদা করে কিনে নিয়েছিলাম। পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো আগে বেটে নিয়েছি। এখন শুকনো মরিচগুলো পানি দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি। সবসময় পাটাই ভর্তা করি। পাটায় ভর্তা বেটে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। ব্লাইন্ডার মেশিনে কি সে সাথে পাওয়া যায়? শুকনো মরিচগুলো বাটতে আমার অনেক কষ্ট হয়েছে। এগুলো সহজে গলে না, বাটা যায় না, অনেক কষ্ট হয়। মাঝখান দিয়ে মনে হয়েছিল আমি কি ভুল করলাম, ব্লাইন্ডারে ব্লেন্ডিং করে নিলেই হতো। অন্তত শুকনো মরিচগুলো ব্লাইন্ডারে ব্লেন্ডিং করে নিতাম, তাহলে বেশ ভালো হতো না? আর আমার হাতগুলো জ্বলে যাচ্ছিল, আমি খালি হাতে শুকনো মরিচ বাটতেছিলাম। তাড়াহুড়ার কারণে হাতে কিছু পেঁচিয়ে নিইনি। সারা রাত কালকে হাতগুলো অনেক জ্বালাপোড়া করেছিল। এখন এক এক করে সবগুলো শুটকিগুলো বেটে নিচ্ছি। প্রথমে চিংড়ি মাছের শুটকি বেটেছিলাম, বাটার পরে এগুলোর সাথে পেঁয়াজ, মরিচ, রসুনের পেস্টটা মিশিয়ে দিলাম। এরপরে শুকনো মরিচের পেস্টটা মিশিয়ে দিলাম। শুকনো মরিচগুলোকে এবং পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের পেস্টগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছিলাম, যাতে করে পরিমাণ বুঝে শুটকি ভর্তা অ্যাড করতে পারি। এখন একটু লবণ দিয়ে ভর্তাগুলোকে বেটে নিচ্ছি। আমি এগুলোকে 2 বার বেটে নিব। 2 বার বেটে নিলেই এগুলো ভালোভাবে বাটা হয়ে যাবে। ভর্তা আবার খুব বেশি মিহি না হলে আমি খেতে পারি না, আস্তে আস্তে থাকে সেগুলো আমি খেতে পারি না। আমি একদম মিহি করে ভর্তা করি। আমার কাছে মিহি করে ভর্তা বেটে খেতে বেশি ভালো লাগে। কি আপুরা, লোভ লাগছে? তোমরা যারা শুটকি প্রেমিক তাদের তো অবস্থা খারাপ হয়ে গিয়েছে, আমি তো বুঝতে পারতেছি। উপায় নেই, উপায় থাকলে তোমাদেরকে দিয়ে দিতাম, তোমরা নিয়ে খেতে। শুটকি ভর্তা করা দেখে আমারই তো খেতে ইচ্ছা করতেছে। ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আজকে রাতেরবেলা খাবো মজা করে শুটকি দিয়ে ভাত। এমনিতেই আমার পেটে খুব ক্ষুধা ছিল। যখন এই শুটকিগুলো দিয়ে ভর্তা বাড়তেছিলাম তখন তো আমার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল। মাঝখান দিয়ে ইচ্ছা করেছিল দূর বাটা বাদ দিয়ে ভাত দিয়ে ভর্তাগুলো খেয়ে নেই, পেটটাকে ভরে নেই। পরে চিন্তা করলাম ভাত খাওয়ার পরে তো আর ভর্তা বাড়তে ইচ্ছা করবে না, তখন তো আরও বেশি ক্লান্ত হয়ে যাব, আরও বেশি অলস হয়ে যাব, তাই সেটা আর করলাম না। লইটা শুটকিগুলো বাড়তে আমার যে কষ্ট হয়েছিল, দেখো কি শক্ত আছে এখনও। এগুলো নরম করতে আমার অনেক কষ্ট হয়েছিল, 3-4 বাটা দেওয়া লাগছে এগুলো ভালোভাবে মিহি করার জন্য। এই দেখো এখন এগুলো ভালোভাবে মিহি করে বাটা হয়ে গিয়েছে। আপুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছো তারা একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। এটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি, আর পাশেরটা হচ্ছে চেপা শুটকি, আর এটা হচ্ছে কাচকি মাছের শুটকি, সবার শেষেরটা হচ্ছে লোটে শুটকি। শুটকিগুলো ভর্তা প্রায় একই কালারের হয়েছে, কারণ সবগুলোতে শুকনো মরিচ দিয়েছি, তাই সবগুলো একই কালারের হয়েছে। শুটকি ভর্তা করার পরে একটা জিনিস বুঝলাম, প্রায় সব ধরনের শুটকি ভর্তা স্বাদই মনে হয় একই রকম হয়, খুব বেশি পার্থক্য কিন্তু হয় না। এগুলোর মধ্যে থেকে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে চিংড়ি মাছের শুটকি আর চাপা শুটকি। কাচকি মাছের শুটকি আমার কাছে অতটা ভালো লাগেনি। লইটা শুটকিটা মোটামুটি ভালো লেগেছে। ছোটো ছোটো বাক্সে করে ভর্তাগুলোকে ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিলাম প্রথমে। এখন ভোর 4টা বাজে, সেহরি খাওয়ার জন্য উঠেছি। আমি সবার আগে উঠে গিয়েছি, বাবুরাবুকে ডাক দিইনি। তাড়াতাড়ি করে ভর্তা দিয়ে ভাত খেয়ে তারপর ওনাকে ডাক দেব। রাতেরবেলা উনি বাসায় এসে অনেক চেঁচারি করেছেন। উনি তেমন ভর্তা খাননি, লোটে শুটকি ওনার পছন্দ, তো ওই শুটকি ভর্তা আমাকে দিতে বলেছেন। আমি ভর্তা দিলাম কিন্তু বলল এটা লইটা না। এখন সবগুলো একই মনে হয়, কোনটা কোন শুটকি ভর্তা আমি ভুলে গিয়েছিলাম। রাতের বেলা শুধু শুটকি ভর্তা দিয়ে ভাত খেয়েছিলাম, কী যে ভালো লেগেছিল আপুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আত্মাটা মনে হয় শুকিয়ে গিয়েছিলো ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য। ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে ঝালে ভর্তায় মানে পুরোপুরি একাকার হয়ে গেছিলো পুরো মুখ, এত এত বেশি ভালো লেগেছিলো। আমার তো এখনই লোভ, আমার তো এখনই জিভে জল এসে গিয়েছে। রোজা রেখেছি, আমার রোজা মাকড়ি হয়ে যাবে তো। রাতের বেলা খেয়েছিলাম, সেহরিতেও খেয়েছিলাম, সমস্যা হয়নি। পণ্ডিতগিরি করে পরের দিন রাতেরবেলা আবার খেয়েছিলাম, ব্যাস অবস্থা খারাপ হয়ে গেল। সেহরিতে ওঠার পরে আমার এত বেশি পেটে ব্যথা হলো, এত বেশি বমি ভাব হয়েছিল যে কি বলবো। তখন মনে হচ্ছিল যে আমি সেহরি খেতে পারবো না, কীভাবে খাবো, বমি আসতেছিল বারবার। বাবুরাবু তো আরও বেশি চেঁচে শুরু করে দিয়েছে। আমি বলেছিলাম না খেতে না, কেন খাইলা কেন খাইলা।
বাচ্চা বুকি দুধ খাবে, ওর কিছু হলে তোমার খবর আছে। আমি মনে মনে বলি, তোমার তো কোনো প্যারা নেই, সব কিছু আমাকেই করতে হবে। বাচ্চা পটি করলে সব কিছু আমাকেই সাফ করতে হবে। তো তোমার এত বেশি টেনশন করার কোনো দরকার নেই। আলহামদুলিল্লাহ, জুনানা তেমন কোনো সমস্যা হয়নি। একটু পটি করেছিল, পরে ঠিক হয়ে গিয়েছিল। মনে হচ্ছে আমার ছোট মেয়েটা ভর্তা পাগল হবে আমার মতন। ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে শুধু তরকারি দিয়ে খেতে ভালো লাগতেছে না, তাই ভর্তার সাথে তরকারিটা মিক্স করে ভাতটা খেয়ে নিলাম। কী যে ভালো লেগেছিল খেতে আপুরা, তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আপুরা, তোমরা আর লোভ দিও না, আমার পেট অলরেডি খারাপ হয়ে গিয়েছে। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।